আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার একটু স্যাড, কারণ হচ্ছে আজকে আমি বাসায় থেকে আবার আমার যে কর্মস্থলে ঢাকায় চলে আসব। সো দিনটা সকাল থেকে শুরু হচ্ছে। আমি আমার বিড়ালদেরকে একটু দেখাচ্ছিলাম, সকাল সকাল ওরা চলে এসেছিলো, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল। কারণ আমাদের সকালে ব্রেকফাস্টের আগে ওদের খাওয়া হওয়া চাই, না হলে ওরা কোনো কাজ করতে দেয় না, চিল্লাচিল্লি করে একদম মাথা পাগল করে দেয়। আর এই ঈদের মধ্যে হচ্ছে আম্মু স্পেশালি খিচুড়িটা করে, মাংসের ঝুরা, মানে ঝুরা মাংস দিয়ে খিচুড়িটা করে। কুরবানিদের বেঁচে যাওয়া যে মাংসগুলা, সেগুলো যখন একদম জাল দিতে দিতে ঝুরা হয়ে যায়, তো সেই ঝুরা মাংস দিয়ে এই খিচুড়িটা করা হয়। এই খিচুড়িটা আমার খুবই পছন্দের, আমার না শুধু আমাদের বাসার সবার পছন্দের। আর এদিকে আমি এই যে রান্না হওয়া শেষ এবং আমি খেতে বসে গিয়েছি। 2 রকমের আমের আচার নিয়ে বসেছিলাম, আর সাথে ছিল আম্মুর বানানো আলুর চিপস। তো এই সব দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করছি। ছুটি যেহেতু শেষ, মনটা একদমই খারাপ, মানে ছুটি একদম চোখের পলকে চলে যায়, কিন্তু আমার এই ঢাকায় এসে আমার দিন যেতেই চায় না। আমার খালি মনে হয় কবে আমার ছুটি হবে। তারপর খাওয়া দাওয়া শেষে এদিকে হচ্ছে, যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে ঈদের আগে, তো ঘরের ভিতরে যেই বস্তা টস্তা ছিল, মানে সিঁড়ির নিচের টাইপ আমাদের একটু স্টোর হাউস টাইপ, তো ওটার নিচে যা যা জিনিস ছিল সব কিছুই আমরা একটু রোদে দিয়েছি, যেহেতু স্যাঁতস্যাঁতে হয়েছিল। সেটাই আমি আর মিঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কতটুকু শুকালো। আর ঈদের দিন থেকেই মোটামুটি ভালোই গরম পড়েছে। সো বাসায় আমরা এখন দই বানাই, যেমনই হোক, কিন্তু খেতে অনেক ভালো হোক, মানে দেখতে যেমনই হোক একটু নরম হয়ে যায়, বাট খেতে খুবই মজা হয়। তো বাসার সবার জন্য আমি হচ্ছে দই সার্ভ করছিলাম। আর উপরে যেহেতু আমের সিজন, সো আমটা তো ম্যান্ডেটরি থাকবেই। সো আম কিউব করে কেটে দিয়ে দিচ্ছিলাম। আর যেটা বলছিলাম, যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল, সো বাসা বাড়ির আনাচে কানাচে সব কিছু অনেক স্যাঁতস্যাঁতে ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে ওই সব জিনিস যা যা পেয়েছি সব কিছু একদম রোদে দেওয়া হয়েছে, যেন পোকামাকড় না জন্মাতে পারে, কারণ বৃষ্টির দিনে পোকামাকড় এই ধরনের স্যাঁতস্যাঁতে জায়গায় খোঁজে। আর এইদিকে বিকালবেলা হচ্ছে মিঠু ছাদে এসে আরাম করে ঘুমাচ্ছিল, কিন্তু বাহিরে কোনোই বাতাস ছিল না, ইভেন গাছের পাতা একটুও নড়ছিল না, আকাশ একদম পরিষ্কার। তো সেই দিন পরে চলে আসি, ওই মুহূর্তটা নেওয়া হয় নাই, ক্যাপচার করা হয় নাই। সো এটা পরের দিন সকালবেলা ঢাকা থেকে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে লেবু পানি খাচ্ছিলাম, যেটা আমি অনেক দিন খাইনি বাসায়। দেন আমরা সকাল সকাল আমি, আমার ভাগ্নি আর আমার বোন চলে যাচ্ছিলাম বাজারে। যেহেতু ঈদ গিয়েছে, বাসায় তেমন কোনো বাজারই নাই, শুকনা বাজার কাঁচা বাজার কিছুই ছিল না। যেহেতু দিনে প্রচণ্ড রোদ থাকে, সো রোদটা কমে গেলে আমরা বিকালের দিকে বের হই। ফার্স্টে আমরা শুকনা বাজার করে নিচ্ছিলাম, দেন যাব কাঁচা বাজারের দিকে। তুমি কি কি নিয়েছো? একটা রামেন, একটা পেন, তারপর হচ্ছে দুটা মামা চকলেট। এটা নিয়েছে আমার ভাগ্নি। পেনটা দেখি, পেনটা অনেক পেন। পেন। দেন শুকনা বাজার করা হয়ে গেলে সেইগুলো আমরা বাসায় রেখে আবার কাঁচা বাজারের দিকে যাব। বাট তার আগে আমরা হচ্ছে কিছু জুস আর স্ন্যাক্স কিনে নিচ্ছিলাম, আমার বোন কিনছিল, আর এদিকে আমরা হচ্ছে অপেক্ষা করছিলাম। সো আমাকে হচ্ছে স্ন্যাক্সগুলো দিয়ে দেন আবার জুস নিতে গিয়েছিল, যেহেতু গরম অলরেডি। এটা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, জুস খেতে হবে। সো আমরা তাই করছি। সব শুকনা বাজারগুলো বাসায় রেখে দেন আমরা আবার বের হয়ে পড়ি কাঁচা বাজার করতে। কাঁচা বাজার বলতে ওই যে শাক সবজি, আবার আমরা মাছের এখানেও এসেছি আগে। এখান থেকে আমার বোন কয়েক ধরনের মাছ নিয়েছে, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ। সো এগুলোর একটা ক্লিপ নিলাম। এই ভাইয়াটা অনেক ভালো ছিল, আমি যে ভিডিও করছিলাম শেয়ারও হাত দিয়ে উঠিয়ে আমাকে দেখাচ্ছিল। তারপর আমরা টুকটাক শাক সবজি আলু পেঁয়াজ বাজার করে বাসায় চলে গিয়েছিলাম। আর আজকের ব্লগটা কন্টিনিউ করে নিই, এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখন থেকে ব্লগটা আমার ঢাকাতেই হবে। আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।